কার জিকির? নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া মুসলমানের বাঁচে কেমনে প্রাণ? নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। সবাই বলেন তো, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? জিকির কার করব? এটা বলতে পারেন না? ওই যে গান গাই, গান একটা গান, নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? নামাজ জিকির, নামাজ জিকির মুসলমানের জান। নামাজ ছাড়া ইমানদারের বাঁচে কেমনে প্রাণ? করবো তো ইনশাআল্লাহ। কার জিকির? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ও মুমিন, জিকির করো, বেশি বেশি জিকির করো। সকাল সন্ধ্যায় জিকির করো। সকালেও জিকির করো আল্লাহর, বিকালেও জিকির করো না। সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত আল্লাহর জিকির করো। বিকাল থেকে নিয়ে সকাল পর্যন্ত আল্লাহর জিকিরে লিপ্তে থাকো। সুবহানাল্লাহ। এই যে জিকির করলাম কার? হাঁটার জময় জিকির। কিরকম জিকির? কি রকম জিকির? জিকির মানে স্মরণ। এই যে একজন মহিলা পড়লেন, একজন বেগানা মহিলা পড়লেন, তখন দেখতেই মনে চাই, দেখতেই। আমি চাইব না কেউ দেখে না, দেখেন কে? আল্লাহ দেখতেছেন। একটু দেখলেই ভালো লাগবে, সামান্য ভালো লাগবে। বান্দা আল্লাহর ভয়ে দেখিও না। এক পলক ওই বেগানা মহিলার দিকে না তাকাইলে আল্লাহ 10,000 রাকাত নফল নামাজের সওয়াব আপনার আমার আমল নামায় লিখিয়া দিবেন। লাভ না হতি করব তো ইনশাআল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি। ও ইমানদার, আল্লাহকে ভয় করো। আমরা আল্লাহকে ভয় করিনি? বলেন, আল্লাহকে ভয় করিনি? ভয় করি? করি। 16 আনা নাকি 12 আনা নাকি 8 আনা নাকি 4 আনা? কত আনা করি? আমরা যদি আল্লাহকে 16 আনা যদি ভয় করতাম, কয় আনা? 16 আনা। তাহলে বলেন তো, আপনার আমার কারণে কোনো গুনাহ হতো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহকে ভয় করো, ভয় করার মতো। ভয় করো, ভয় করার মতো। এখন আমিও ভয় করি, আপনিও ভয় করেন। কি রকম ভয় করি? এই যে মসজিদে গিয়া নামাজ পড়ি, আবার স্ক্রিন টাচ মোবাইল নিয়া বেগানা বেশ্যা নারীদের গান দেখি। ভয় হলো? বাতিনি ভাবে গুনাহ, জাহিরি ইবাদত। দাম আছে? বলেন না। কেউ দেখে না, দেখেন কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা। ও বা, এমন একজন সত্তার সামনে আপনাকে উপস্থিত করা হবে, আমাকে উপস্থিত করা হবে, যেই আল্লাহ, যেই রব, যেই সত্তা রাত্রে কেউ দেখে না, আল্লাহ তো দেখছে। ও যুবক ভাই, এখন তো সবার মোবাইলে সবার পকেটে সিনেমা, পকেটে নাচ গান বাদ্য বাজানা, পকেটে বেঈমানেরা আপনার আমার ভিতরে ওই যে গুনাহের কাজ লিপ্ত করে দিলেন, গুনাহের কাজের ব্যবস্থা করে দিলেন। ও ভাই, কেউ দেখে না, আল্লাহ তো দেখে। এই রাত্র যদি আপনার যদি মৃত্যু হয়, বাবা চিন্তা করি এদিকে কি অবস্থায় মৃত্যুটা হবে। ও বান্দা, এখন তো গুনাহ, গোপনীয় গুনাহ বেড়ে গেছেন, গোপনীয় গুনাহ বেড়ে গেছেন। কি রকম ভাবে গুনাহ করতেছি? গোপনীয় ভাবে গুনাহ। গোপনীয় যদি গুনাহ যদি করা লাগে, গোপনীয় গুনাহ করতেছেন, আপনিও হয় আমারও হয়।
দিন প্রকাশ্য অবস্থায় আমল করি, তাহলে ওই আমল তো শিরিক হয়ে যাবে। আল্লাহ দেখেন, আল্লাহর জন্য তো নামাজ পড়ি, আল্লাহ তো দেখতেছেন, কেউ দেখে না। গুনাহ করি, কে দেখেন? কে দেখেন? এটা বলে হাক্ক তুকাতিহি, ভয় করার মতো ভয় করো, কেউ দেখে না, দেখেন কে? এই যে বাজারে গেলেন, বাণিগ্রাম বাজারে গেলেন, এই যে টাকা পাইলেন 1000 টাকা, 5000 টাকা পাইলেন, বললেন যে এই যে ভাই আমি 5000 টাকা পাইছি, ডিক্লেয়ার করে দিলেন, সবার কাছে কাছে বললেন। মানুষই বলতেছে বুজুর্গ কত বড় নেককার, 5000 টাকা খাই না, মানুষকে পাবলিসিটি করতেছে। কিন্তু যদি ওই বান্দা 5000 টাকা এলান করেছেন, আরেকদিন পাইছে 1 লক্ষ টাকা, 6 লক্ষ টাকা, 1 লক্ষ টাকা, আর এলান করে না, কি করে না? 5000 টাকা এলান করেছেন, 1 লক্ষ টাকা এলান করে না কেন? ওই যে লুবে গেছেন। 5000 টাকায় আল্লাহ বিক্রি হলো না, নাউজুবিল্লাহ। 1 লাখ টাকার কারণে 1 লাখ টাকার লুবে পড়ে আল্লাহর শরণ ভুলে গিয়ে ওই বান্দা আর এলান করে না। বলেন তো ওই বান্দা আল্লাহকে ভয় করার মতো ভয় করেছিনি? সেই জন্য বলে কেউ দেখে না, দেখেন কে? কে দেখেন? কেউ দেখে না, দেখেন কে? সেই জন্য ঈমানের কথা বলতেই থাকা, ঈমানের কথা শুনতেই থাকা, মৃত্যু পর্যন্ত ঈমানের কথা শুনো, মৃত্যু পর্যন্ত ঈমানের কথা বলো। আপনার আমার হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতের মালিক কে? সব কিছুর মালিক কে? আল্লাহ। কেমন আল্লাহ? বান্দা বান্দা মানুষকে জুলুম করেছো, ওই জুলুমের বিচার দুনিয়ায় হবে, আখিরাতে হবে। বান্দা তুমি তো এই ক্ষমতার লোভে পাইয়া মানুষকে হত্যা করেছো, বান্দা মানুষকে তুমি হত্যা করেছো। ক্ষমতা চেয়ারে বসে মানুষের হক খাইলা, কেউ দেখে নাই, দেখছেন তো আল্লাহ। আল্লাহ তোই আছেন। আল্লাহ বলেন আমি এমন আল্লাহ যেই আল্লাহ কি করেছেন? ওই যে বিচারককে আল্লাহ আসামি বানাইয়া দিলেন, আসামিকে বিচারক বানাইয়া দিলেন। মালিককে? মালিককে? বিচারককে আসামিকে বানাইতে পারেন? সেই জন্য আল্লাহকে ভয় করার মতো ভয় করি। হযরত চলে আসছে, আল্লাহকে ভয় করার মতো ভয় করি। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান হইয়া মরো, মুসলমান না হইয়া মরিও না। ও বাবা একটু চিন্তা করে দেখি, ফিকির করে দেখি, মুসলমান হইয়া মরো, এটা কোনো মৌলানার কথা না। আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরলে ওই কবর হবে জাহান্নামের গর্ত, ওই কবর হবে জাহান্নামের আগুন, ওই কবর হবে অন্ধকার গর্ত। সেই জন্য বাবা মুসলমান হইয়া মরো, মুসলমান হইয়া মরি। সব মুসলমান কিভাবে হওয়া যায়? সব কিছু আল্লাহর কাছে নত করো। কেউ দেখেন, আল্লাহই দেখেন। আল্লাহর ভয় অন্তরে রেখে জীবন পরিচালনা করেন। ও এলাকার মা, ও এলাকার বোন, ও এলাকার ভাই, ও মুরব্বীরা, আমি আপনি বড় বড় আশা করি, বড় বড় ভবিষ্যৎবাণী আমি আপনি করি। আমাদের মা বোনেরা বহুত বড় বড় ভবিষ্যৎবাণী করে। নিজের ছেলেকে বিয়ে করাবে, একটা বিল্ডিং করবে, একটা ওই যে দালান কোঠা বানাইবে, এরপরে মেয়েকে বালা ঘরে বিবাহ দিবে। কত যে ভবিষ্যৎবাণী চিন্তা করতেই থাকে, ভবিষ্যৎবাণী চিন্তাই করতেই থাকে। ও এলাকার মা, আমি আপনাদেরকে একটা ভবিষ্যৎবাণী দিয়ে যাই। এই ঘরে আপনাকে আনছেন, নতুন বউ সাজাইয়া এই ঘরে আনলেন। এমন একটা দিন আসবে যেই দিন আপনাকে 3টা কাপড়ের কাপড় বেড়াইয়া কবরে নেওয়া হবে। ওই কবরে একা একা কিভাবে থাকবেন? আপনার ঘর তো কত সুন্দরভাবে সাজাইলেন, ওই যে ডিজিন টেবিল দিয়ে সাজাইলেন, আলমারি দিয়ে সাজাইলেন, চেয়ার টেবিল দিয়ে সাজাইলেন, কারণের ব্যবস্থা করলেন। ও মা, ও বাবারা, এই দুনিয়াতে, এই দুনিয়ার ফিটে এত কিছু দিয়ে সাজাইলাম। আপনার কাছে একটা প্রশ্ন রাখলাম, আপনারা ফিকির করে দেখেন, এই ঘরে যদি এত কিছু দিয়ে সাজাইতে পারি, আপনারা আমার কবর তো কি দিয়ে সাজাইছি?
ওই কবরে ড্রেসিং টেবিল কোথায়? ওই কবর তো আলমারি নাই। ওই কবর কি দিয়ে সাজাইলাম, কি দিয়ে সাজাইলাম? এটা সাজাইয়া কবরে যাও। ওই কবর তো একা একা কবর, ডানে মাটি বামে মাটি, নিচে মাটির বিছানা, উপরেতে সাফা মাটি, ভাগ্যে যাওয়া যাবে না। এই কবরে একা একা কিভাবে থাকবো? কি মানুষের হক খাইয়া কিভাবে কবরে গেলাম? গুনাহের গুনাহ নিয়ে কিভাবে কবরে গেলাম? একটা গুনাহের আযাব তো সহ্য করতে পারবো না। قال رسول الله صلى الله عليه وسلم القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار। কারো জন্য জান্নাতের বাগান হবে কবর, কারো জন্য জাহান্নামের গর্ত। চিন্তা করিয়ে দেখেন, এমন একটা সিজদা দিতে পারলাম না যেই সিজদার কারণে কবরে জান্নাতের বাগান হবে। কত বেপরদাগাই চলি, কত যে গুনাহ করতেছি, সেকেন্ডে সেকেন্ডে গুনাহ, মিনিটে মিনিটে গুনাহ, দিনিয়ে গুনাহ, রাতিয়ে গুনাহ। বান্দা তওবা করিয়া মরো, তওবা না করিয়া মরলে ওই কবরে শান্তি নাই, ঠিক কি না? আল্লাহ ভাই, এই যে একটা পোস্টার দেখলাম, পোস্টারের এই যে কত কিছু দিয়ে সাজাইলেন, কি লিখলেন? আল হারামাইন বালক বালিকা মাদ্রাসা, প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, সব কিছু লেখছেন। আরেকটা ফিট খালি না, বলেন না, আরেকটা ফিট খালি না। এই ফিট সাজাইলেন, ওই ফিট সাজাইলেন না। ও বাবা, আমরা দুনিয়া শুধু সাজাইতেছি, কবর কি দিয়ে সাজাইলেন? এই ফিকির নিয়া আল্লাহ আপনাকে আমাকে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ও আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যে কথা বলতে চাইছিলাম বলাও যায় নাই, আলহামদুলিল্লাহ হযরত চলে আসছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের লাহাবর বহুত বড় মুরব্বী, সেজন্য আমরা কদর করি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতের আমাদের চুল পরিমাণ, মাথার চুল পরিমাণ, নাকের নিঃশ্বাস পরিমাণ হায়াতে তৈয়বা দান করুক। সবাই বলেন আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালাম।